সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা গত জুমায় কুরবানির শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম। তার আগে আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করেছি। কুরবানির আগে আমরা হজ সম্পর্কে আলোচনা করেছি। মনে থাকার কথা, হজের আলোচনা শুরু করার আগে আমরা নামাজের ফাজাইল এবং মাসাইল সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা ওযুর ফরজ, ইস্তেনজার আদব, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযু ভঙ্গের কারণ এবং নামাজের ভিতরে এবং বাইরে যে 13টা ফরজ আছে তার কিছু অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের জুমাতে নামাজের ফাজাইল এবং মাসাইল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা পবিত্র জিলহজ মাসের শেষের দিকে অবস্থান করতেছি, জিলহজ মাসে তেমন আর কোনো নির্দিষ্ট আলোচনা নাই। সামনে মুহররম মাস আসতেছে, তখন মুহররম সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের বিধিবিধান মাসলা মাসাইলগুলো জানাও ঠিক তেমনই ফরজ। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কিনা সেটা আমরা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, যে তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। অর্থাৎ নবী বলেন যে নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এখন আমরা কেউ নবীজিকে দেখি নাই। নবীজি বললেন যে নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছেন সাহাবা ইকরাম, সাহাবা ইকরামকে নামাজ পড়তে দেখেছেন তাবেঈন, তাদেরকে নামাজ পড়তে দেখেছেন তাবে তাবেঈন, তাদেরকে নামাজ পড়তে দেখেছেন আইম্মায়ে মুজতাহিদিন, তাদেরকে নামাজ পড়তে দেখেছেন সলফে সলেহিন, তাদেরকে নামাজ পড়তে দেখেছেন ওলামা ইকরাম। অর্থাৎ ওলামা ইকরাম কোরআন হাদিসের আলোকে যেইভাবে নামাজ শিক্ষা দেবে, সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। সেই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে ইলম নেবেন, জ্ঞান নেবেন, তাকে যাচাই বাছাই করা দরকার যে সে যে আপনাকে জ্ঞানটা দিতেছে সেটা সঠিক জ্ঞান না ভুল জ্ঞান। এই জন্য আপনাকে যাচাই বাছাই করতে হবে। মানুষে আপত্তি তলে নামাজ পড়ব কিভাবে, এক এক হুজুর এক এক রকমের কথা বলে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা বাজার করি, বাজারের মধ্যে যখন আমরা যাই, একটা উদাহরণ দেন, সয়াবিন তেল। সয়াবিন তেল কি একটা কোম্পানির দোকানে বিক্রি হয় না? বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির আছে। কোনটা আছে তীর মার্কা, কোনটা আছে রূপচাঁদা, কোনটা আছে সাততারা, বিভিন্ন ধরনের সয়াবিনের তেল আছে। আচ্ছা মানুষ তো এই কথা বলে না যে এতগুলো তেলের ভিতর থেকে কোন তেল নেব, অতএব সয়াবিন তেল খাওয়া বাদ। এই কথা কিন্তু কেউ বলে না। এর ভিতর থেকে
মানুষ প্রথমে অল্প কিনে, আধা লিটার কিনে, বাড়িতে খাওয়ার পরে যদি রিপোর্ট দেয় যে না রূপসাদা তেল ভালো, তাহলে পরে 5 লিটার কিনে। আর যদি বলে যে না এই তেল ভালো না, তাহলে সেটা চেঞ্জ করে আবার অন্য তেল কিনে। 2-4টা তেল দেখার পরে সে এমনিতেই বুঝতে পারে যে কোনটা ভালো তেল, কোনটা খারাপ তেল। দুনিয়ার জমিনে চলার জন্য একটা তেল বাছাই করার জন্য একটা উদাহরণ দিলাম। এরকম ভাবে আমরা অন্যান্য জিনিসগুলো নেওয়ার ব্যাপারেও ঠিক এরকম আমরা যাচাই বাছাই করে কিনি। 1-2টা দেখার পরে আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা আমরা আমাদের জন্য আমরা কিনি। এরকম না যে বাজারে অনেক জিনিস আছে, এক একজন এক একটা ভালোর কথা বলতেছে, কোনটা নেব, অতএব নেবই না, এরকম কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। কিন্তু শরীয়তের বিধিবিধানের ব্যাপারে যখন ওলামা ইকরাম এক একজন এক এক রকম ভাবে যখন বলেন, তখন আমরা বলি কার কথা শুনবো, হুজুরদের মধ্যেই ঠিক নাই, এক এক হুজুর এক এক কথা বলে। আপনি আলোচনা শোনেন, 2-4 জন আলেমের আলোচনা শোনার পরে আপনার একটা আকল আছে, একটা জ্ঞান আছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা কোরআন হাদিস অনুযায়ী বলতেছে। এই জন্য আপনারও কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকা চাই। কারণ আপনি যদি 1 কেজিকে যদি ওজন করতে চান, তাহলে একটা বাটখারা ওজন করার জন্য আর একটা বাটখারার প্রয়োজন হয়। আপনি যদি মানুষের ভুল যদি ধরতে চান বা মানুষের কাছ থেকে যদি সঠিক ব্যাঠিক কোনটা এটা যদি জানতে চান, তাহলে আপনার ভিতরেও কিছু থাকা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। কুল্লু মুসলিমের মধ্যে নারীও আছে, পুরুষও আছে। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? আমাদের উপরে নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ইলম অর্জন করাও আমাদের উপরে ফরজ। রমজানের রোজা রাখা যেমন এইভাবে ফরজ, ফরজিয়াত যাতে করে সঠিকভাবে আদায় হয় এর বিধান জানাও ফরজ। যাকাত দেওয়া যেমন ভাবে ফরজ, যাকাতের বিধিবিধানগুলো জানাও আমাদের উপরে ফরজ। হজ করা যেমন ভাবে ফরজ, হজ কিভাবে আমি সঠিকভাবে আদায় করব এটা জানাও আমার উপরে ফরজ। তেমনই ভাবে আমি যদি শরীয়ত অনুযায়ী যদি ব্যবসা যদি করতে যাই, ব্যবসা করার জন্য কোন কোন ইলমের প্রয়োজন এটা জানাও আমার উপরে ফরজ। আমি যদি সংসার পরিচালনা করি, একজন আদর্শ স্বামীর কি কি গুণ, কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এটা শিক্ষা করা আমার উপরে ফরজ। একজন আদর্শ স্ত্রী যদি হওয়া যায়, কি কি গুণ অর্জন করতে হয় এটা আমাদের বিবির উপরে শিক্ষা করা ফরজ। সন্তানদেরকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয় এটা মা বাবা যারা গার্জিয়ান আছে তাদের উপরে জানা ফরজ। ঠিক তেমনই ভাবে আমরা যেই কাজ করব সেই কাজের ইলম অর্জন করা আপনার আর আমার উপরে ফরজ। যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমরা যখন থেকে বালেগ হয়েছি তারপর থেকে আমাদের উপরে নামাজ পড়া ফরজ। এই জন্য নামাজের বিধিবিধানগুলো জানাও আমার উপরে, আপনার উপরে ফরজ। অনেকেই বলতে পারেন নামাজের আবার কিসের বিধিবিধান? রুকু করতে হয়, সেজদা করতে হয়, আত্তাহিয়াতুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়লেই নামাজ কমপ্লিট। ওলামা ইকরাম, ফুকাহে ইকরাম বলেছেন 1 রাকাত নামাজ পড়তে, 1 রাকাত নামাজের মধ্যে কমপক্ষে শরীয়তের 12,000 মাসালা আছে। 12,000 মাসালা আছে 1 রাকাত নামাজে। আপনাদের সামনে একটা ছোট্ট বই আমার হাতে আছে, যে বইটা আমরা যখন সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, সর্বপ্রথম ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই বইটা বাচ্চাদেরকে দেয় পড়ার জন্য। এই বইয়ের মধ্যে আছে 2 রাকাত নামাজে 60টা মাসালা। 2 রাকাত নামাজে 60টা মাসালা, 12,000 মাসালা বাদ দিলেন, তাহলে কমসে কম 60টা মাসালা তো আমাদের জানা জরুরি। কথা বলেন ঠিক না? এখন আসেন,
যে আমরা 2 রাকাত নামাজের 60টা মাসালা কিভাবে আমরা জানি, আর নামাজের ফরজ যে আছে, ওয়াজিব যে আছে, সুন্নত যে আছে, এগুলো জানি কি না, আমাদেরকে এগুলো আগে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযু ভঙ্গের কারণ এগুলো বলার চেষ্টা করেছিলাম। আপনাদের মনে আছে কিনা তা আমার জানা নাই, তবে আমি আশা রাখি যেগুলো মনে থাকারই কথা, কারণ এগুলো আমাদের প্রতিদিনই লাগে, দৈনন্দিন জীবনে আমাদের এই সমস্ত বিষয়গুলো লাগেই। আমরা তারপরে নামাজের ভিতরে এবং বাইরে 13টি ফরজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। নামাজের ভিতরে এবং বাইরে 13টি ফরজ। নামাজ আপনি সারা জীবন পড়লেন, কিন্তু নামাজ যদি নামাজের মতো যদি না হয়, ওই যে বললাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন সেইভাবে যদি আমরা নামাজ যদি না পড়ি, তাহলে সারা জীবন শুধু নামাজ পড়াই হবে। এই নামাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আপনাদের সামনে বলেছিলাম, আবার মনে করায় দিই। তিনি একবার ইয়ামানের সফর করেছিলেন। তিনি দেখলেন যে এক ব্যক্তি নামাজ পড়তেছে মসজিদের মধ্যে। তাকে নামাজ পড়তে দেখে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আপনি কতদিন ধরে এইভাবে নামাজ আদায় করেন? তো সে বলল যে আমি প্রায় 40 বছর ধরে এইভাবে নামাজ আদায় করি। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিয়ে বললেন যে আমি আল্লাহর রাসূলের সাহাবী, আমার নাম হচ্ছে হুযায়ফা। আপনি যেইভাবে নামাজ পড়লেন, আপনাকে যেভাবে আমি নামাজ পড়তে দেখলাম, এইভাবে যদি আপনি 40 বছর ধরে যদি নামাজ পড়েন, 40 বছর কেন 80 বছর ধরেও যদি আপনি নামাজ পড়েন, তাহলে আমি এই কথা বলতে পারি যে রাসূল যেভাবে নামাজ শিখিয়েছেন সেই নামাজ আপনার হয় নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সাহাবী তাকে নামাজ শিক্ষা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। একজন সাহাবী আসলেন, নামাজ পড়লেন। নামাজ শেষে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন যে তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। সাহাবী আবার গেলেন, নামাজ পড়লেন, রাসূলকে সালাম দিলেন। রাসূল সালামের উত্তর দিয়ে বললেন যে তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, তৃতীয়বার আল্লাহ রাসূলকে গিয়ে সালাম দিলেন। রাসূল বললেন যে তুমি নামাজ পড়ো নাই। সালামের উত্তর দেওয়ার পরে বললেন যে তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। তো সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমি নামাজ পড়লাম, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথমবার যদি এই কথা বলতা, তাহলে তোমার এই 2 বার কষ্ট করা লাগতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তাকে নামাজ শিখিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে তোমার নামাজ ভুল হয়েছে, নামাজ হয় নাই। নবীজি বলতেছেন তুমি নামাজ পড়োই নাই। অতএব যারা নাকি মাসলা মাসাইল না জেনে নামাজ আদায় করে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত বিষয়গুলো না জেনেই নামাজ আদায় করে বা পরিপূর্ণভাবে আদায় করে না, তারা কেমন যেন নামাজ পড়েই না। তবে আরো ভয়াবহ বিষয় হলো, যারা নামাজ পড়ে তারা তো আল্লাহ তাআলার সামনে তো দাঁড়িয়ে বলতে পারবে যে মালিক, আমার ইলম অনুযায়ী আমি নামাজ পড়েছি, বা আমি নামাজ শুদ্ধ করার জন্য আমি চেষ্টা করেছি, উলামা ইকরামের সহবতে বসেছি, নামাজ পড়ার চেষ্টা করেছি, নামাজের হুকুম আহকাম গুলো জানার চেষ্টা করেছি। এরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলতে পারবে। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলিম আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি দেয়। আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের সন্তান, কিন্তু তারা তাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তারা হেলায় খেলায় 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যখন স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ যখন ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে তার নামটা লিখে জাহান্নামের দরজার মধ্যে টাঙ্গিয়ে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হেলায় খেলায় স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকাদ কাফার, সে যেন আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করলো। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে যেমন সওয়াব আছে, নামাজ না পড়লে তেমন গুনাহ আছে, তেমন শাস্তির কথা আল্লাহ রাসূল বলেন। একটা প্রসিদ্ধ হাদিস, এই হাদিসের কথা আমরা কে না জানি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদের মধ্যে আসে না, নবীজি বলেন যে আমার ইচ্ছা হয় এলাকা থেকে কিছু যুবকদেরকে সঙ্গে নেই এবং কিছু লাকড়ি, কিছু খড়ি সংগ্রহ করি এবং ওই সমস্ত বাড়ির মধ্যে যাই যে সমস্ত বাড়ির মধ্যে বালেগ পুরুষ আছে কিন্তু আজান শোনার পরে তারা মসজিদে আসে নাই, অতঃপর আমি হুকুম দেই যে তোমরা এই লাকড়ির মধ্যে আগুন ধরে এই বাড়িটা জ্বালিয়ে দাও। নবীজি বলেন আমি হুকুম দেই না এই কারণে যে ওই বাড়ির মধ্যে নারীরা বসবাস করে আর ওই বাড়ির মধ্যে অন্যান্য নিরীহ কিছু প্রাণী আছে তারা বসবাস করে, এই জন্য আমি এই হুকুমটা দেই না। কত বড় ভয়ঙ্কর কথা! যেই নবী উম্মত ছাড়া কিচ্ছু বোঝেন না, সেই নবী বলেন যে আমার ইচ্ছা হয় যে সেই বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই যারা আজান শোনার পরে মসজিদের মধ্যে আসে না। এটাও একটা প্রসিদ্ধ কথা যে একজন অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, আমি কি বাড়ির মধ্যে নামাজ পড়তে পারবো? আমাকে কি বাড়িতে নামাজ পড়ার আপনি অনুমতি দেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, বাড়িতে নামাজ পড়া যায়। প্রক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী যখন আল্লাহর রাসূলের কাছ থেকে চলে যাচ্ছিলেন, তখন আল্লাহর রাসূল আবার সেই সাহাবীকে ডাকলেন আর বললেন যে সাহাবী, যখন মসজিদের মধ্যে আজান হয় তখন কি তুমি বাড়ি থেকে আজান শুনতে পাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে আমি আজান শুনতে পাই। বলে তাহলে তোমার বাড়িতে নামাজ পড়া জায়েজ হবে না, তুমি মসজিদের মধ্যে আসবা, প্রয়োজনে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত তুমি একটা রশি টাঙ্গিয়ে দাও, রশি ধরে হলেও তুমি মসজিদের মধ্যে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। সম্মানিত উপস্থিতি, একটা অন্ধ সাহাবীর ব্যাপারে আল্লাহর রাসূলের যদি এই হুকুম যদি হয়, আপনি আর আমি সুস্থ মানুষ হেলায় খেলায় নামাজগুলো নষ্ট করে ফেলি, বাড়ির মধ্যে বসে থেকে, চায়ের স্টলে বসে থেকে, অফিসে বসে থেকে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম, ফরজ বিধান আমরা নষ্ট করে ফেলি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে জাহান্নামে পোড়ার জন্য, জাহান্নামে জ্বলার জন্য তার উপরে জাহান্নামকে ওয়াজিব করে দেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য নামাজ পড়া, যারা বালেগ পুরুষ আছে, নারী আছে, প্রত্যেকের উপরে নামাজ পড়া হচ্ছে ফরজ। মানুষ যদি নামাজ যদি না পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলেন যে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অতএব নামাজের হিসাব যার সুন্দর হবে, অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ করা হবে। আর নামাজের হিসাব যদি কেউ যদি দিতে যদি না পারে, তাহলে তার জন্য অন্যান্য হিসাবগুলো কঠিন করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি খেয়াল রাখো, নামাজ আদায় করো ওইভাবে যেইভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছো। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি আলোচনা করতেছিলাম নামাজের ভিতরে এবং বাইরে 13টি ফরজ, এর মধ্যে বাইরে হলো 7টি ফরজ। বাইরে 7টি ফরজের মধ্যে কয়েকটি ফরজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা ইতিপূর্বে আমি করেছি। তার মধ্যে 1 নম্বর হলো শরীর পাক। শরীর পাক হওয়া, এই সম্পর্কে আপনাদেরকে আমি আমার ইলম অনুযায়ী
বোঝানোর চেষ্টা করেছি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এই পর্যন্ত আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম। অতএব শরীর পাক এবং নামাজ পাক, এই শরীর পাক এবং কাপড় পাক, নামাজে যখন আমরা আসব, নামাজের বাইরে যে 7টা ফরজ আছে এর মধ্যে 1 নম্বর ফরজ হলো কি, আপনার আমার শরীরটা পাক হতে হবে, পবিত্র হতে হবে। নাপাক শরীরে নামাজ হবে না। নাপাক শরীর নাপাক হয় কিভাবে? গোসল যদি ফরজ হয়, আপনার শরীর নাপাক, এই জন্য গোসলের ফরজ আদায় করে আপনাকে গোসল করতে হবে। যদি আপনি গোসলের ফরজ যদি হয় আপনার উপরে, আর গোসলের ফরজ যদি আপনি আদায় যদি না করেন, তাহলে আপনার গোসল আপনার হলো, কিন্তু আপনার শরীর পবিত্র হবে না। এই জন্য গোসল ফরজ হলে আপনাকে গোসলের ফরজ আদায় করে আপনাকে গোসল করতে হবে। তারপরে আপনি যখন এই সময় একটা শরীর নাপাক হয়, প্রসাব পায়খানা, যখন প্রসাব পায়খানা করার পরে শরীর নাপাক হয়, এই নাপাক আবার কয়েক প্রকার আছে। নাজাসতে গলিজা, নাজাসতে খফিফা, নাজাসতে আসগর, নাজাসতে আকবর, এভাবে নাজাসত নাপাকের আবার ধরন আছে। সংক্ষেপে সহজভাবে আপনাদেরকে বোঝাই। প্রসাব করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রসাব করার সময় যাতে করে প্রসাবের কোনো ছিটা আপনার আমার শরীরে এসে না লাগে। যদি শরীরের মধ্যে যদি প্রসাব যদি লেগে যায়, তাহলে শরীর নাপাক হয়ে যাবে। কাপড়ের মধ্যে যদি লেগে যায়, তাহলে কাপড় নাপাক হবে। তাহলে শরীর যদি অপবিত্র থাকে, কাপড় যদি অপবিত্র থাকে, অপবিত্র শরীর নিয়ে, অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, নামাজই হবে না। নাপাক অবস্থায় যদি আপনি মসজিদের মধ্যে ঢোকেন, তাহলে আপনার কবিরা গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শরীর যাতে করে পাক থাকে, পবিত্র থাকে। বিশেষ করে পুরুষ মানুষ যারা, আমরা প্রসাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা, আমরা অনেক সময় প্রসাব করি, প্রসাব করার পরে চট করে পানি নেওয়ার পরে আমরা চলে আসি। কিন্তু পুরুষ মানুষ প্রসাব করার পরে আরো 2-1 ফোঁটা প্রসাব পরবর্তীতে বের হয়। এই প্রসাব আমাদের শরীরের মধ্যে লাগে, আমাদের কাপড়ের মধ্যে লাগে। ওইভাবেই আমরা নামাজ পড়তেছি। সম্মানিত মুসল্লিন একরাম, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। 1 নাম্বার শরীর পাক হতে হবে। 2 নাম্বার, যে পোশাক পরে আমরা নামাজ আদায় করব, সে পোশাকটা, সে কাপড়টা পাক হতে হবে। 3 নাম্বার, যে জায়গায় আমরা নামাজ আদায় করব, সেই জায়গাটা কমসে কম সেজদার জায়গা পাক হতে হবে। নাপাক জায়গায় সেজদা করলে নামাজ হবে না। 4 নাম্বার হলো সতর ঢাকা। সতরের বিবরণ আপনাদের সামনে দিয়েছি। নামাজের সময় পুরুষের সতর হলো, পুরুষের সতর 24 ঘন্টা, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর। যখন আপনি নামাজ পড়ার জন্য আসবেন, সুন্নতি লিবাসে আপনি নামাজ পড়তে আসবেন, পাঞ্জাবি জুব্বা পরলে নামাজ পড়ার জন্য আসবেন। কেউ যদি গেঞ্জি যদি পরে, শার্ট যদি পরে, নামাজ হয়ে যাবে, তবে পোশাক তার সুন্নত মাফিক না। এবং যদি আপনার শার্ট এবং আপনার পাঞ্জাবি যদি ফুল হাতা যদি হয়, নামাজের সময় গুটায়া রাখা মাকরু, নামাজের সময় পুরা হাত ছেড়ে দিতে হবে, হাত গুটায়া রাখা যাবে না। এই দিকে খেয়াল রাখতে হবে। মহিলাদের নামাজের সতর হলো মাথার চাঁদি থেকে শুরু করে একেবারে পায়ের টাকনুর নিচ পর্যন্ত, তালু এবং হাতের তালু, পায়ের তালু এবং হাতের তালু, এই কবজির এই বাইরে থেকে তারা শুধু খোলা রাখতে পারবে। তাছাড়া মহিলারা নামাজ পড়ার সময় মাথার একটা চুল যদি বের হয়ে থাকে, তাদের নামাজ হবে না। আমাদের মা বোনদের নামাজের কি অবস্থা বলেন? আমাদের মা বোনরা কিভাবে নামাজ পড়ে, আমাদের স্ত্রীরা কিভাবে নামাজ পড়ে? যে শাড়ি পরে আছে সে শাড়ি পরে থাকে, একটা ওড়না গায়ে দিল, নামাজ পড়ে নিল, কিন্তু তার মাথার চুল দেখা যায়। অনেক সময় শাড়ি পরে থাকলে তার পেট দেখা যায়, পায়ের টাকনুর উপরে তার শাড়ি পরে আছে। তাহলে তাদের নামাজের কি অবস্থা? এই জন্য সম্মানিত উপস্থিতি, নামাজ পড়ার জন্য আলাদা পোশাক রাখতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ নামাজের হিজাব পাওয়া যায়। নামাজের হিজাব যদি পরে নেয়, তাহলে মাথা থেকে শুরু করে একেবারে পায়ের তালু পর্যন্ত, টাকনুর নিচ পর্যন্ত সুন্দরভাবে ঢেকে যাবে। এই জন্য মা বোনদেরকে এটা বোঝানো দরকার, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে এটা বোঝানো দরকার যে মহিলাদের সতর নামাজের সময় কোনো অংশ বের করে রাখা যাবে না। মহিলারা যদি চুল বের করে যদি নামাজ পড়ে, নামাজ হবে না। নামাজের মধ্যে পেট পিঠ যদি দেখা যায়, হাতের অংশগুলো যদি দেখা যায়, তাহলে নামাজ হবে না। এই জন্য সতর ঢেকে নামাজ আদায় করা। সম্মানিত মুসল্লিন একরাম,
তারপরে 5 নাম্বার হলো কেবলামুখী হওয়া। 5 নাম্বার হলো কেবলামুখী হওয়া। এখন আমাদের দিক থেকে কেবলা দিক হলো কোন দিকে? পশ্চিম দিক থেকে। পশ্চিম দিক হলো আমাদের কেবলা দিক, অর্থাৎ কেবলা দিক যে যেখানে যেই দেশে বাস করবে তাদের দিক থেকে কেবলা যেদিকে হবে সেই দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। এখন আমরা আমাদের দিক থেকে কেবলা হচ্ছে পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। যাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করবে। যাদের দেশ থেকে কেবলা হবে দক্ষিণে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ থেকে কেবলা হলো পশ্চিমে, এই জন্য আমরা পশ্চিম দিক ফিরে নামাজ আদায় করি। কিন্তু নামাজ আদায় করতে হবে কোন দিকে ফিরে? কেবলা দিকে মুখ করে। কেবলার বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন কেবলা দিকে মুখ করে নামাজ পড়া এটা হলো ফরজ। এখন আপনি এমন জায়গায় গেছেন, এই জন্য এই যে মেহমানদারির একটা আদব আপনাদের সামনে বলেছিলাম, এর মধ্যে একটা আদব ছিল যে আপনার বাসায় যখন মেহমান আসবে তো তখন তাদেরকে আপনার বাসা থেকে কেবলা কোন দিকে এটা দেখায়া দেওয়া, এটা চিনায়া দেওয়া। আগে তো এরকম সমস্যা হতো না, এখন সমস্যা হয় বা অনেকেরই এই সমস্যা হয় যে এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে কেবলা কোন দিকে চিনতে মুশকিল হয়। আমাদের আশেপাশেই কিছু অঞ্চল আছে, কিছু গ্রাম আছে, আমি গেছি, সেই জায়গায় যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে কেবলা পূর্ব দিক, মনে হচ্ছে যে কেবলা উত্তর দিকে, এরকম। এই জন্য বাসায় যদি মেহমান যদি আসে তাহলে মেহমানকে চিনায়া দেওয়া যে কেবলা কোন সাইডে। আমি একবার আমার বোনের বাসায় গেছি সিরাজগঞ্জে, যাওয়ার পরে ওখান থেকে মসজিদটা বেশ কিছু দূরে, জোহরের নামাজে কিছু আগে সেই জায়গায় গেছি। ওযু করার পরে আমি আমার মতো করে নামাজ শুরু করেছি। সুন্নত যখন 4 রাকাত পড়া যখন শেষ হয়েছে তখন আমার বোন হাসতেছে। তা আমি বললাম যে কি সমস্যা কি? আমি যেদিকে যাই নামাজ আদায় করতে যাই সেটা হলো পূর্ব দিক। কথা কি বুঝেছেন? কেবলা চিনতে পারে নাই, আমার কাছে মনে হয়েছে এটাই কেবলা। এই জন্য বাসায় যখন আপনার মেহমান আসবে তখন তাকে কেবলা কোন দিকে এটা চিনায়া দেওয়া। সম্মানিত উপস্থিতি, এখন আপনি এমন অঞ্চলে গেছেন যেখানে যাওয়ার পরে দেখলেন কেবলা কোন দিকে, মসজিদ দেখার পরে চিনতে পারলেন, বা মসজিদে গেলেন নামাজ আদায় করলেন বা কাউরি সহযোগিতায়। এখন আপনি এমন জায়গায় আছেন যে জায়গায় যাওয়ার পরে কেবলা কোন দিকে আপনি চিনতে পারতেছেন না, কাউকে যে জিজ্ঞেস করবেন সেই মানুষটাও আপনার কাছে নাই। এখন তো মোবাইলের অ্যাপসের মাধ্যমে কেবলা কোন দিকে ও দেখা যায়, আপনার কাছে ওই মোবাইলও আপনি ব্যবহার করতে পারেন না, আপনার কাছে সেটা নাই। তাহলে আপনি কেবলা কিভাবে চিনবেন? সেখানে যাওয়ার পরে আপনার মন যেদিকে সাক্ষী দেবে যে এই দিকে কেবলা, সেদিকে যদি কেবলা নাও যদি হয় সেই ক্ষেত্রে আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের ফরজ হলো কি? কেবলা দিকে মুখ করে নামাজ আদায় করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 6 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। 6 নাম্বার ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্তের বাইরে যদি কেউ নামাজ যদি পড়ে তাহলে নামাজ হবে না। অনেক সময় এরকম হয় যে ওয়াক্তের আগে আজান হয়ে গেছে, যদি 2-4 মিনিট যদি হয় তাহলে সমস্যা নাই, কিন্তু 15-20 মিনিট যদি হয়ে যায় যে ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট আগে আজান হয়েছে তাহলে সেক্ষেত্রে আজান আবার দোহরাতে হবে। 2-4 মিনিট হলে সমস্যা নাই, কিন্তু যদি 15-20 মিনিট সময় যদি হয়ে যায় যে 15-20 মিনিট সময়ের 15-20 মিনিট পরে ওয়াক্ত আসবে কিন্তু তার আগে আজান হয়েছে তাহলে সে আজান আবার দোহরাতে হবে। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। ফজরের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, জোহরের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয়। এখন 12টার পর পরে মোটামুটি জোহরের ওয়াক্ত চলে আসে। এখন আপনি যাবেন বাইরে, কোথাও যাবেন, এখন আপনি চিন্তা করলেন যে বাইরে যাব, ওযু করার সমস্যা বা গাড়িতে নামাজ পড়তে পারবো না, তাহলে এখন 11টা বাজে, আমি জোহরের নামাজটা আমি পড়ে নিই, এখান থেকে চলে যাই। 11টার সময় হবে না, তবে ওয়াক্ত যদি আপনার যদি চলে আসে তাহলে আপনি নামাজ পড়ে সেখান থেকে রওনা করবেন। আসরের আগ দিয়ে আপনি বের হবেন, কোথায় রাস্তায় নামাজ পড়বো, এখন আসরের রক্ত হয় নাই, আপনি নামাজ পড়ে নিলেন। ফজর রক্ত হয় নাই,
কোথাও আপনি ট্রেন ধরবেন, কোথাও যাবেন, আপনি ফজরের নামাজ আগেই পড়ে নিলেন। সম্মানিত উপস্থিতি, ওয়াক্তের আগে নামাজ পড়লে নামাজ হবে না, সেই নামাজ আবার দোহরাতে হবে। এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত চিনে নামাজ পড়া ঠিক তেমনই ফরজ। আমাদের মসজিদে অনেক আলহামদুলিল্লাহ অন্য সবই ঠিক হয়, মাঝে মাঝে আসরের নামাজটা আমাদের একটু গোলমাল হয়, যে কোনো সময় এই 4-5 মিনিট ওয়াক্ত হওয়ার আগে আজান হয়, আর কিছুদিন পরে। আর আমাদের মুসল্লির ভিতরে কিছু সমস্যা আছে, এখন তো 5টায় আসরের নামাজ হচ্ছে, আর কিছুদিন পরে 5:15-তে হবে আসরের নামাজ। কিন্তু অনেক মুসল্লি আছে, হুজুর আসরের নামাজে মাগরিবের কাছাকাছি চলে যাচ্ছে। আচ্ছা বলেন দেখি, নামাজের সময়সূচি যারা বাড়াইছে ওরা কি আমার মতো যদু তদু মৌলবি, না আমার থেকে আরো বড় বড় মৌলবি? আমার থেকে আরো হাজার গুণে তারা জ্ঞানী। তারা চিন্তা ভাবনা করে নামাজের ওয়াক্ত তারা এই লিস্ট বানাইছে, নামাজের এই সময়সূচিটা বানাইছে। তাহলে তারা যদি এই নামাজের সময়সূচি বানানোর পরে সারা দেশের মানুষ যদি সেভাবে যদি পড়তে পারে, তাহলে আমার আপনার পড়তে সমস্যাটা কোথায়? কিন্তু সমস্যা হয়ে যায় যে আসরের নামাজ এত পরে কিভাবে পড়বো? সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য ওয়াক্তের আগে আমরা আজান দেওয়ারও চেষ্টা করব না, ওয়াক্তের আগে নামাজ পড়লে তো নামাজ হবেই না। এই জন্য ওয়াক্ত বুঝে, ওয়াক্ত চিনে নামাজ আদায় করা। তবে আপনি এরকম যদি হয়, এমন জায়গায় আছেন যে নামাজের ওয়াক্ত হয়েছে কি হয় নাই, ঘড়ি কেউ নাই কাছে, বুঝতে পারতেছেন না, ওয়াক্তের আগে পিছিয়ে যদি হয়, সেক্ষেত্রে শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে, আপনি নামাজ পড়লে নামাজ হবে। তবে এরকম অবস্থা এখন কোথাও, আগে এক সময় ছিল যে মানুষ ওই সূর্যের দিকে তাকানোর পরে তারা আজান দিত যে এখন জোহরের ওয়াক্ত হলো, এখন আসরের ওয়াক্ত হলো। এখন তো আলহামদুলিল্লাহ নামাজের সময়সূচি আছে, এখন আমাদের মোবাইল আছে, আমাদের ঘড়ি আছে, আধুনিক যতগুলো জিনিসপত্র সবগুলো আমাদের হাতে আছে। অতএব এই ভুল আমাদের না হওয়ারই কথা। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নাম্বার হলো নামাজের নিয়াত করা। এখন নামাজের নিয়াত করা, এটা হলো নামাজের বাইরে 7 ফরজের সর্বশেষ নাম্বার ফরজ হলো নামাজের নিয়াত করা। এখন নামাজের নিয়াত আপনি কিভাবে করবেন? ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, তখন আপনি ইমাম সাহেব যখন দাঁড়াবে, ওই সময়কে আপনি এই নিয়াত কি করবেন? ওলামা ইকরামের মত হলো, আপনি যখন নামাজ পড়ার জন্য ফজরের আজান হয়েছে, আপনি যখন বাড়ি থেকে যখন বের হয়েছেন, তখনই আপনি যে ফজরের সময় তো আর জোহরের নামাজ পড়ার জন্য তো আসেননি, বা জোহরের সময় তো আর আসরের নামাজ পড়ার জন্য আপনি আসেননি। আপনার মনের যে একটা নিয়াত যে আছে, কসদ যে আছে, একটা যে প্রতিজ্ঞা আছে যে আমি ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদের মধ্যে যাচ্ছি, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার জন্য আমি মসজিদের মধ্যে যাচ্ছি, এটাই আপনার নিয়াত হয়ে গেছে। এই নিয়াতেই আপনি নামাজ পড়লে আপনার নামাজ সহি হয়ে যাবে। তবে আপনি যদি নামাজের কাতারের মধ্যে দাঁড়ানোর পরে আপনার যদি সেই সময় থাকে, ফরজ নামাজ যদি না হয়, সুন্নত নামাজ পড়ার সময় আপনি কয় রাকাত পড়তেছেন, এটা নিয়াত করে আপনি দাঁড়াবেন। তবে আরবিতেই যে আপনাকে নিয়াত করতে হবে সেটা জরুরি না। আমি জোহরের 4 রাকাত সুন্নত আদায় করতেছি, জোহরের 2 রাকাত সুন্নত আদায় করতেছি, ফজরের আগের 2 রাকাত সুন্নত আদায় করতেছি, এটা আপনার মনের মধ্যে যদি নিয়াত যদি থাকে, তাহলে আপনার নামাজের নিয়াত হয়ে যাবে। আপনার মুখে বলতে হবে, আরবিতে উচ্চারণ করতে হবে। আমরা ওই মাদ্রাসায় যাওয়ার পরে যখন মাদ্রাসায় ভর্তি হলাম, তখন এই নিয়াতগুলো জরুরি ভাবে শেখায় না, কিন্তু ওই গ্রামের মক্তবে যখন আমরা যখন পড়তে যেতাম, তখন মায়ের পিঠে এই নিয়াত আগে শিখাইছে। নিয়াত কি কম নিয়াত নাকি? ফজরের নামাজের সুন্নতের এক নিয়াত, ফরজের এই ফজরের নামাজের ফরজের আর এক নিয়াত, জোহরের নামাজের 4 রাকাতের এক নিয়াত, সুন্নতের আর এক নিয়াত, জোহরের ফরজের আর এক নিয়াত, পরের সুন্নতের আর এক নিয়াত, নফল করবেন 2 রাকাত, ওটার আবার আর এক নিয়াত। এরকম কত যে নিয়াত আছে, এতগুলো নিয়াত যদি আপনি মনে করতে যান, তো ওর নিয়াত শুধু নামাজের নামগুলো চেঞ্জ আছে, বাদ বাকিগুলো সব একই রকমের। কিন্তু এই নিয়াত করাই আপনার জন্য জরুরি না। অনেক মুসল্লি আছে যে মসজিদের মধ্যে আসার পরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়েছে, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে, আর সে নামাইতুন সাল্লি লিল্লাহি তাআলা, নামাইতুন সাল্লি লিল্লাহি তাআলা, নামাইতুন সাল্লি, নামাইতুন সাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই করা শেষ হয় না। এই করতে করতে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ, সূরা মেলানা শেষ, রুকু চলে গেছে, কিন্তু নামাইতুন সাল্লি শেষ হয় না। কিন্তু নামাইতুন সাল্লি থেকে আপনার তাকবীরে তাহরিমা, যেটা প্রথম তাকবীর,
দেওয়ার পরে তাকবীরে উলা এটা ধরা আপনার উপরে জরুরি, এটা ধরা আপনার উপরে জরুরি, তাকবীরে উলা যাতে করে আপনার ছুটে না যায়। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য আমরা যখন নামাজ পড়ার জন্য আসব তখনই আমাদের মনের মধ্যে যে সংকল্প থাকবে, যে নিয়াত থাকবে, এটাই নামাজের নিয়াত হিসাবে ধরা হবে। তবে আপনি যখন সুন্নত পড়বেন, নফল পড়বেন, সে সময় আমি 2 রাকাত সুন্নত পড়তেছি, 2 রাকাত নফল পড়তেছি, 4 রাকাত সুন্নত পড়তেছি, সেই নিয়াত করে আপনি দাঁড়াবেন। সেই ক্ষেত্রেও আরবিতে নিয়াত করা জরুরি না। আপনার মনের যে ইচ্ছা, যে প্রতিপন আছে, সেটাই আপনার নামাজ পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এই কথাটা আগে বলেছিলাম, আবার বলি যে ফরজ নামাজের 14টা 13টা ফরজের ভিতর থেকে কোনো একটা ফরজ যদি ছুটে যায় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, ওই নামাজ দোহরায় আবার পড়তে হবে। কিন্তু নামাজের ওয়াজিব আছে 14টা, কোন ওয়াজিব যদি অনিচ্ছাকৃত ভাবে যদি ছুটে যায় তাহলে নামাজের শেষে আপনাকে আত্তাহিয়াতু পড়ার পরে সহসেজদা দিতে হবে, সহসেজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ওয়াজিবও যদি ছেড়ে দেয় তাহলে তার নামাজও নষ্ট হয়ে যাবে। এই জন্য নামাজের ভিতরে এবং বাইরে যে 13টা যে ফরজ আছে তার ভিতর থেকে বাইরে 7টা ফরজ আপনাদের সামনে বললাম। সামনে জুমায় ভিতরে 6 ফরজ বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, 7 ফরজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক, 3 নাম্বার হলো নামাজের জায়গা পাক, 4 নাম্বার হলো সতর ঢাকা অর্থাৎ শরীর ঢাকা, 5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নাম্বার হচ্ছে নামাজের নিয়াত করা। এই 7টা হলো নামাজের বাইরের ফরজ। আর নামাজের ভিতরের ফরজ আছে 6টা। আমি বিস্তারিত ভাবে আমার এলেম অনুযায়ী আপনাদেরকে আমি সামনে জুমায় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার ভুল এবং ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।